ইন্ডিয়ার এমন এক জায়গা যে জায়গার তাপমাত্রা প্রচন্ড ঠান্ডা। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হিমালয়ের মাঝে ঠান্ডা মরুভূমি লাদাখ। আর সেই লাদাখে আছে ভারতের সবচেয়ে শীতলতম গ্রাম দ্রাস। আমরা জানি পানি 0 ডিগ্রি তাপমাত্রায় আর রক্ত শরীরের বাইরে -3 ডিগ্রি তাপমাত্রায় জমে যায়। সাধারণ ফ্রিজের তাপমাত্রা -5 আর ডিপ ফ্রিজের তাপমাত্রা -20 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু দ্রাস গ্রামের তাপমাত্রা -28 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 1995 সালের জানুয়ারি মাসে এই গ্রামের তাপমাত্রা -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তখন থেকে দ্রাস গ্রাম ইন্ডিয়ার সবচাইতে ঠান্ডা গ্রাম হিসেবে আলোচনায় আসে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা এই শীতল গ্রামের মানুষ ও প্রাণীদের জীবনযাপন সম্পর্কে জানব। ইন্ডিয়া ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র। লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার উত্তরে অনুকূল পর্বত আর দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। দ্রাস ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলার অন্তর্গত একটি শহর। এই শহরকে লাদাখের প্রবেশদ্বার বলা হয়। চারদিকে বরফে ঢাকা পাহাড় আর তার মাঝে ছোট একটি গ্রাম দ্রাস। এই গ্রামের লোক সংখ্যা প্রায় 25,000। দ্রাস শহরে অক্টোবর থেকে মের মধ্যভাগ পর্যন্ত প্রচন্ড কষ্টদায়ক শীতকাল অবস্থান করে। শীতে গড় সর্বনিম্ন তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড। জুন মাস থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত দ্রাসে গ্রীষ্মকাল অবস্থান করে। এই সময় গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত প্রায় 360 মিলিমিটার বা 14 ইঞ্চি তুষারপাত হয়। প্রধান জাতিগোষ্ঠী হলো চীনা জনগণ, যার প্রায় 100% মুসলিম। দ্রাসের মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ এবং একে অপরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চলে। বরফে ঢাকা এই উপত্যকা দেখতে অত্যন্ত সুন্দর। এত ঠান্ডা থাকা সত্ত্বেও এখানকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক। তুষারপাতের সময় দ্রাস সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং এক স্বর্গীয় অনুভূতি, পাহাড় বাড়ি সব সাদা হয়ে যায়। দ্রাস শহরটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। 1999 সালে কুম্বাই যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ চালায়। এটি ছিল কুম্বার যুদ্ধের অন্যতম প্রধান স্থান, যেখানে ভারতীয় সেনারা শত্রু বাহিনীর বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়েছিল। এর ফলস্বরূপ দ্রাস শহরটির গুরুত্ব আরও বৃদ্ধি পায় এবং এটি দেশের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। বর্তমানে দ্রাস একটি প্রধান পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত। যেহেতু এটি একাধিক যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত, অনেক পর্যটক এখানে আসেন কুম্বার যুদ্ধের স্মৃতিচিহ্ন দেখতে। এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি স্মৃতিসৌধ রয়েছে, যা কুম্বার যুদ্ধের শহীদদের সম্মান জানায়। দ্রাসের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যাবলী পর্যটকদের আকর্ষণ করে, বিশেষত যারা পাহাড়ি অঞ্চল এবং ঠান্ডা আবহাওয়ার প্রতি আগ্রহী। এছাড়া দ্রাস শহরটি লাদাখের বৃহত্তর ভূখণ্ডের সাথে যুক্ত থাকার কারণে এটি ভারতের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ স্থান। দ্রাস শুধুমাত্র একটি শহর নয়, এটি ভারতের ভূখণ্ডের নিরাপত্তা, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর কৌশলগত গুরুত্ব, ইতিহাসের দৃঢ় স্থান এবং শীতকালীন পরিবেশ এটিকে একটি অনন্য শহরে পরিণত করেছে।